দামিনী দাম দমন, দামিনী দাম দমন, রুচি দর্শনে, রুচি দর্শনে, আজ দূরে গেয় দর পোক, দরি পোক, আজ দর পোক দাপ, আজি দরি পোক, আজি দর পোক দাপ, আজি দরি পোক। জয় মহাপ্রভু। দেখুন, এই যে লীলা আজকে শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণের রূপ, এটা কিন্তু বৃন্দাবন লীলা, মানে কৃষ্ণ লীলা। কিন্তু কৃষ্ণ লীলা গাইতে গেলেও আমাদের একটু নবদ্বীপ আগে যেতে হবে। কেন বলুন তো মায়েরা, এগুলো বুঝে নিন আপনারা। যে কীর্তনিয়া গান করুক, সে যদি গৌরচন্দ্রিকা না গায়, সে কীর্তনিয়ায় নয়। কেন বলুন তো মা? কারণ এই যে চারিদিকে কীর্তনের ঢেউ লেগেছে, এটা এনেছে কে? আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর, তাই না? তাই তার চরণ বন্দনা না করলে আমাদের অপরাধ হয়। দেখুন মায়েরা, বাবারা, যে বাঙালিদের ঘরে রাধা কৃষ্ণের ছবি ঝুলছে, রাধা কৃষ্ণের মূর্তি পুজো হচ্ছে, কিন্তু গৌরের ছবি নেই, আমি বলবো সে অকৃতজ্ঞ বাঙালি। কেন বলুন তো মায়েরা? শোনেনি, কারণ আমরা সত্য যুগের মানুষ নই, আমরা ত্রেতা যুগের মানুষ নই, আমরা দ্বাপর যুগের মানুষ নই। আমরা কোন যুগের মানুষ? কলি না ঘোর কলি? না, কলি চলছে, কিন্তু আমাদের কুকর্মের দ্বারা কলিযুগেও ঘোর কলি ঢুকছে। এই যে কীর্তন শুনছেন, কলি চলছে, তার ফাঁকে কীর্তন। কিন্তু কীর্তন শুনতে শুনতে যেই বাড়ির গল্প করলেন, আপনার কর্মের দ্বারা পবিত্র জায়গায় ঘোর কলি ঢুকে গেল। কীর্তন শুনতে শুনতে 10 বার ফোনেতে SMS করছেন, তার মানে আপনার কুকর্মের দ্বারা কলিযুগে ঘোর কলি এলো। তাহলে আমরা কলিযুগের মানুষ। আপনাদের জিজ্ঞাসা করব, বলুন তো কলিযুগের ভগবান কে? বলে দিয়েছে। আপনারা বলুন, কলিযুগের ভগবান কে? বলুন বাবা। গৌরাঙ্গ মহাপ্রভু। বাহ! তাহলে কলিযুগের ভগবান যদি গৌর হরি হবে, তাহলে আমাদের ঘরে রাধা কৃষ্ণের পুজো হচ্ছে কেন? রাধা কৃষ্ণ তো কলির ভগবান নয়। আমি পুজো করতে বারণ করছি না, পুজো করুন, আরো বেশি করে করুন, পরে ঝামেলা করবেন আমি বারণ করেছি না। পুজো করুন, আরো বেশি করে করুন, কিন্তু এটা আগে জানতে হবে। শুনে নিন, এই যে রাধা কৃষ্ণকে কলির মানুষ পুজো করছে না, কার কি পায়? কলির মানুষ রাধা কৃষ্ণকে চিনত না, কলির মানুষ রাধা কৃষ্ণকে জানতো না। তাহলে রাধা কৃষ্ণকে চিনালো কে? আমার নবদ্বীপে গৌর সুন্দর। এই রাধা রাধা বলে গড়াগড়ি খাচ্ছে মানুষ, এই রাধা নামে গড়াগড়ি খেতে শেখালো কে? আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর। যে বৃন্দাবন নিয়ে আজকে এত মাতামাতি, আজকে বৃন্দাবনে গিয়ে মানুষ রাধা রাধা বলে গড়াগড়ি খাচ্ছে। শুনে নিন মায়েরা, গৌর হরি যেদিন নবদ্বীপে জন্মালো, সেই বৃন্দাবন লতা পাতায় ঢাকা পড়ে গেল, গাছপালায় চাপা পড়ে গেল। সেই বৃন্দাবনকে উদ্ধার করলো কে? কেন ঢাকা পড়লো? শুনে নিন, আপনি যদি দেশের বাড়ি ছেড়ে, ধরুন আপনার একটু টাকা পয়সা ভালো ইনকাম হচ্ছে, তখন আপনার কি ইচ্ছা জাগবে? আর দেশের বাড়ি থাকবো না, কলকাতা ফ্ল্যাটে চলে যাব। একবারে সপরিবারে দেশের বাড়িতে তালা দিয়ে শহরে চলে গেলেন। 50 বছর পর
আপনার ইচ্ছা জাগলো একটু গ্রামের বাড়ি ঘুরে আসি, বলুন, গুণী ব্যক্তিরা বলবেন 50 বছর পর যখন গ্রামে ফিরবে তখন দেশের বাড়ি কি আর বাড়ি থাকবে? কি হবে? অযত্নে আগাছা ঢাকা পড়ে যাবে। দেশের বাড়ি বৃন্দাবন, সেখান থেকে সবাই চলে এলো নবদ্বীপ শহর। গৌর যখন বৃন্দাবন ঘুরতে গেল, গিয়ে দেখলো সব চাপা পড়ে গেছে। তখন গৌর 6 জনকে নির্দেশ দিল, তোমরা বৃন্দাবন উদ্ধার করো। তবে মানুষ বৃন্দাবনকে পেল, তবে মানুষ রাধা কৃষ্ণকে চিনতে পারলো। সেই 6 জনের নাম কি বলো? আপনারা বৈষ্ণব বন্দনায় বলেন, গান না বৈষ্ণব বন্দনা? হরি হরায় নম কৃষ্ণ, তারপর যাদবায় নম, যাদবায় মাধবায়, কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম, শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ। তারপরে 6 জনের নাম বলেন, খেয়াল করুন। জয়রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজি, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই 6 গোসাই যেদিন গৌড়ের আদেশে বৃন্দাবনে কইল বাস, কলিযুগে আবার রাধা কৃষ্ণের নৃত্য লীলা নতুন করে হইল প্রকাশ। তাহলে দেখুন মা, এই জায়গাটা বুঝেনি। গৌর যদি না আসতো এই হরিনাম পেতাম না, গৌর যদি না আসতো বৃন্দাবন পেতাম না, গৌর যদি না আসতো রাধা কৃষ্ণকে চিনতে পারতাম না, গৌর যদি না আসতো এই সনাতন ধর্ম বাংলার বুকে আর থাকতো না। সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন গৌর হরি। আজকে আপনি টিভি খুলুন, হিন্দুর ছেলে মুসলমানের ছেলে এক পাতে বসে ভাত খাচ্ছে। কেন? তাদের পেটে বিদ্যা এসে গেছে, তাই দাঙ্গা করে না। কিন্তু আজ থেকে 550 বছর পিছিয়ে যান, কাজী সাহেব, চাঁদ কাজী এই হরিনাম করার জন্য খোল কর্তাল ভেঙে দিয়েছিল। মানুষ দলে দলে ধর্মান্তরিত হচ্ছে, জীব কেটে ফেলে দিচ্ছে, খোল ভেঙে দিয়েছিল। চলে যান নবদ্বীপ, এখনো মায়াপুরে শিবাসের আঙ্গিনায় সেই ভাঙা খোল রাখা আছে, বুঝলেন, যেটা চাঁদ কাজী ভেঙে দিয়েছিল। সেদিন দলে দলে মানুষ ধর্মান্তরিত হচ্ছে, সেদিন ধর্মকে বাঁচিয়েছিল কে? আমার প্রেমের ঠাকুর গৌরসুন্দর। তিনি যদি সেদিন না ছুটে যেত, আমি আপনি এই বাংলায় আর থাকতে পারতাম না। এত শান্তির জায়গা। আজকে যেটা বাংলাদেশ বুঝছে না, বাংলাদেশের ইসলাম সম্প্রদায়ের মানুষ তারা চাইছে হিন্দু শূন্য হোক, কিন্তু তারা জানে না যেদিন হিন্দু শূন্য হবে সেদিন বাংলাদেশ আফগানিস্তান হবে, তালিবানি শাসন হবে। এই সনাতন ধর্ম যেখানে আছে, অন্যান্য ধর্ম তারা ভালো থাকে। শান্তির ধর্ম হলো আমার সনাতন ধর্ম। তাহলে যিনি হরিনামের সৃষ্টিকর্তা, যিনি বৃন্দাবনের উদ্ধারকর্তা, যিনি রাধা কৃষ্ণের নামের প্রচারকর্তা, যিনি সনাতন ধর্মের রক্ষাকর্তা গৌর হরি, তার চরণ বন্দনা না করলে আমাদের অপরাধ হয়।